আসসালামু আলাইকুম। জিএপি ক্রিয়েশন থেকে আমি প্রিয়া বলতেছি। আজকে হচ্ছে ঈদের দিন সকালবেলায়। আগের ভিডিওতে দেখছেন আমার রুম অগোছালো ছিল, এখন গোছায় নিয়েছি। উঠে হালকা পাতলা নাস্তা করে নিয়ে এরপরে ছেলেদের পাঞ্জাবিগুলো গোছায় নিচ্ছিলাম। এটা ছোট ছেলের পাঞ্জাবি জুতা, আর এটা বড় ছেলের পাঞ্জাবি। বড় ছেলে কাবলি নিছে, ছোট ছেলের জন্য এই পাঞ্জাবিটা নিয়েছি। দুটোটাই আড়ং থেকে নেওয়া হয়েছে। আমার আগের ব্লগগুলো যদি দেখে থাকেন অবশ্যই দেখবেন আমরা ঈদের শপিং কোথায় থেকে করছি। এই যে সবাই রেডি, ওরা তিনজন রেডি হয়ে গেছে নামাজে যাওয়ার জন্য। বড়রা রেডি হইলে ওদের সাথে একসাথে বের হয়ে যাবে। ওরা তিনজন একসাথেই ফার্স্ট টাইম দাঁড়াইলো যে ছবি তুলবে নিচ থেকেই। তা আমি এখানে আমার ব্লগের জন্য ভিডিও করে নিলাম ওদের তিনজনের। আমার বড় ছেলে দেখা যাচ্ছে চার্জার উঠতেছে, এমনি কিছু হবে না, সমস্যা নেই। এখানে ভাইয়ারা সবাই টেবিলে বসে রয়েছে, সবারই মন খারাপ। তারপরে নামাজে যাবে, হালকা পাতলা নাস্তা করে নিচ্ছে সবাই। সবার জন্য সেমাই করে দেওয়া হয়েছে, সেমাই খাচ্ছে সবাই। ওরা দুজন এখানে দাঁড়িয়ে আছে, আজান বেড়ে যাচ্ছে, আমি ডাক দিলাম, ও এখানে দাঁড়িয়ে আছে। এই যে ওরা নামাজে বের হয়ে যাচ্ছে। আজান সবার লাস্টেও আস্তে আস্তে হাঁটতেছিল, ওরা সবাই আগে দিয়ে। নামাজে চলে গেল, আমি ঘরে ঢুকে যাচ্ছি, কারণ আমার হাতে অনেক কাজ। আমার অনেক রান্নাবান্না বাকি রয়ে গেছে, ওগুলো করতে হবে। রাতে অর্ধেক কাজ শেষ করে রাখছিলাম। এখন আমি এখানে জর্দা ভাত করে ফেলবো। জর্দা ভাত বসাই দিছি, ওটা আস্তে আস্তে হবে, কারণ হচ্ছে যে কালকে আমি সিদ্ধ করতে ওইটাতে লবণ দিই নাই, ওই কারণে জর্দা ভাতটা আস্তে আস্তে করতে হবে, অল্প আছে। যাই হোক, আমার জর্দা ভাতের কালারটা কেমন আসছে, টেস্ট তো অনেক ভালোই আসছে। তারপরে কালারটা কেমন আসছে অবশ্যই জানাবেন। চেষ্টা করতেছি সব কিছু আস্তে আস্তে শিখে নেওয়ার, কারণ সবসময় তো সবাই শেখানোর জন্য থাকবে না, নিজেকেই নিজের কাজগুলো গুছিয়ে নিতে হবে। যাই হোক, আমার জর্দা ভাত রেডি। আমি ওটাকে সার্ভিং বলে সার্ভ করে নিলাম, গেস্ট আসলেই দিয়ে দেওয়া যায়। এই যে আমরা টেবিল রেডি করছি, টেবিলে ফুচকা, চটপটি, জর্দা ভাত, পায়েস সব রেখে দিয়েছিলাম, যেন সবাই নামাজ থেকে আসি আর তাড়াহুড়ো করতে না হয়। সব কিছু গোছায় নিচ্ছি, সব কিছুতে ঢাকনা দিয়ে দিচ্ছিলাম, কারণ চারদিকে অনেক মাছি উঠতেছিল। যাই হোক, আমাদের খাওয়া দাওয়ার পর্ব আসার আগে এখানে সালামি নিয়ে টানাটানি চলতেছিল। আশিক ভাই জোর করে রাফিকে বসাই দিয়েছে সালামি নেওয়ার জন্য, একদম চাপ দিয়ে ধরে রাখছে সালামি নিতে। এখান দিয়ে অনেক মজা হয়েছে, আমরা সবাই আসলে অনেক মজা করি একসাথে হইলে। দুষ্টামি করতেছিলাম, দুলাভাইয়ের পায়ে ধরে বসে আছে রাফি, আশিক ভাইয়ের চাপ দিয়ে ওরে বসে রাখছে। এই যে নাস্তার বলা শেষ, আমি এখান থেকে একটু রেস্ট করে নিলাম, ঘুমাইলাম। ঘুম থেকে উঠে দেখে সবার খাওয়া শেষ, তখন আমি একটু কী করলাম ওগুলো আমরা রোস্ট করছিলাম, ডিম বোনা করছিলাম, গরুর মাংস, খিচুড়ি, আবার সাদা পোলাও, দুটোটাই করছিলাম। যে যেটা খায়, যার যেটা ভালো লাগবে ও এটাই খাবে। তো আমি আমার জন্য সাদা পোলাও আর ডিম রোস্ট এটা নিলাম, কারণ অনেক গরম পড়তেছিল। যে খিচুড়ি রাত্রেবেলায় খাবো, গরুর মাংস দিয়ে খিচুড়ি করা হয়েছিল, আপু করছে এগুলো অবশ্য। গরুর মাংস দিয়ে খিচুড়ি, রোস্ট, ডিম বোনা এগুলো সবগুলো আপু করছে। আমি এখন খাইতে বসলাম, সবাই খেয়ে ফেলছে। আর আমাদের বিকালবেলা কিছু গেস্ট আসছিল,
তাদের জন্য আমি টেবিল রেডি করতেছিলাম। এই যে বিকেলে গেস্টদের জন্য শাহি জর্দা, সেমাই, শাহি নবাবী সেমাই, জর্দা, পায়েস, কাস্টার্ড, রোল ভাজি, ফুচকা, চটপটি, মানে যা কিছু হাতের কাছে ছিল সব কিছুই দেওয়ার চেষ্টা করছি। কারণ মেহমান আসছে হচ্ছে যে ভাইয়ার ভাসুরের ফ্রেন্ডের ওয়াইফরা, তো অনেক গেস্ট ছিল। তো কিছু কিছু করে বসাচ্ছি আমাদের টেবিলের অনুযায়ী, কারণ গেস্ট ছিল বেশি, তাই কিছু কিছু করে বসাচ্ছিলাম। এই যে এই কিউট বেবিটা হচ্ছে যে মধুয়ের ফ্রেন্ডের বেবি, অনেক কিউট ছিল, চুলগুলো দাঁড়ানো। সবাই ওইটা নিয়ে হাসতেছিল, বেবিটা অনেক কিউট ছিল, সবাই ওকে নিয়ে মজা করতেছিল। এই ভাবিটার ছেলে, ওনার ছেলে ও। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ঈদের ব্লগ এত দেরিতে দিচ্ছি কারণ সময় ছিল না, দেখবেন অবশ্যই। আর আমার পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।